নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি আমের পায়েস। তো বন্ধুরা, এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। আজকে সেই পাকা আমেরই পায়েস করে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। এই দুর্দান্ত স্বাদের পাকা আমের পায়েস একবার যদি খান তাহলে কিন্তু এমনি চালের পায়েসের কথা মনেই থাকবে না। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে একটা পাকা আম নিয়েছি। যেহেতু আমি 1 কিলো দুধে পায়েসটা করব, তাই আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপরে আমি দুধটাকে সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। ওদিকে দুধটা জাল হোক, এদিকে আমি আমটাকে কেটে নিচ্ছি। আমটাকে কেটে আমের ভেতরের পাল্পটাকে আমি বার করে নেব। আপনারা চাইলে কিন্তু বটিতেও আমটা কেটে নিতে পারেন। যে যেরকমভাবে কমফোর্টেবল সেরকমভাবেই আমটা কেটে নিয়ে আমের পাল্পটা বার করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমের পাল্পটা কিন্তু ভালো করে বার করা হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে আমের পাল্পটাকে দিয়ে বেশ ভালো করে আমের পাল্পটা মিহি করে নেব। মিহি করা হয়ে গেলে আমি আগে থেকেই গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম। সেই ফ্রাই প্যানের মধ্যেই মিহি করে রাখা আমের পাল্পটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমটাকে জাল দিয়ে নিতে হবে। যেহেতু আমের মধ্যে একটু রসালো ভাব থাকে, সেই আমের রসটাকে ভালো করে মজিয়ে নিতে হবে গ্যাসে জাল দিয়ে। তো দেখুন বন্ধুরা, ঠিক এইরকমভাবে আমটাকে জাল দিয়ে নিতে হবে। এইবার আমি এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। তো এইদিকে দেখতেই পাচ্ছেন দুধটাও কিন্তু আমার খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এরপর আমি 2 হাতা মতো দুধ একটা বাটির মধ্যে তুলে রাখছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোবিন্দভোগ চাল। চালটাকে আমি আগে ধুয়ে রেখেছিলাম। আমি এখানে 100 গ্রামের থেকে একটু কম চাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার সেদ্ধ করে নেব চালটাকে। তো এদিকে দেখতেই পাচ্ছেন যে এই 2 হাতা মতো আমি দুধ তুলে রেখেছিলাম বাটির মধ্যে, সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি জাল দেওয়া আমের পাল্পটা। এবার আমের পাল্পটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমের পাল্পটার সাথে কত সুন্দর দুধটা আমি মিক্স করে নিয়েছি, কত সুন্দর ঘন হয়ে গেছে। এদিকে কিন্তু আমার চালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 বাটি পরিমাণ চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনি দিয়ে দেবেন। এবার চিনিটাকে গলিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু খুব ভালো করে গলে গেছে, এরকম চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু ভালো করে পায়েসটা ঠান্ডা করে নিতে হবে। পায়েসটা ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব দুধের সাথে মিক্স করে রাখা আমের পাল্পটা। এবার আবারও পায়েসটার সাথে মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা, পায়েসটা কত সুন্দর মিক্স হয়ে গেছে আমের পাল্পের সাথে। এটা কিন্তু একদমই জাল দেবেন না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সমস্যা থাকতে পারে যেহেতু আম। এইবার ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিন এই আমের পায়েস রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।
শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।